সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ দিনটির সবচেয়ে আলোচিত ঘটনা হয়ে উঠেছে। শুক্রবার বিকেলে গুলশান থেকে হুইল চেয়ারে অনুষ্ঠানস্থলে পৌঁছান খালেদা জিয়া। দীর্ঘদিন শারীরিক সমস্যায় রাজনৈতিক কর্মকাণ্ডে সীমিত থাকা বেগম জিয়ার উপস্থিতি স্বাভাবিকভাবেই সবার নজর কেড়ে নেয়। অনুষ্ঠানে পৌঁছানোর পর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। পাল্টা হিসেবে খালেদা জিয়াও প্রধান উপদেষ্টার সহধর্মিণীর স্বাস্থ্যের খোঁজ নেন। কয়েক মিনিটের একান্ত আলাপ এবং পরে পাশাপাশি বসে অনুষ্ঠানে অংশগ্রহণ সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইউনূস 1971 সালের 21 নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ অভিযানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান, ত্যাগ ও বীরত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, 21 নভেম্বর জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অনুষ্ঠানে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য বিনিময় করেন। বিভিন্ন মতাদর্শের নেতাদের একই মঞ্চে উপস্থিতি রাজনৈতিক পরিবেশে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। এক বছর পর সেনাকুঞ্জে খালেদা জিয়ার অংশগ্রহণকে অনেকেই তার রাজনৈতিক সক্রিয়তার সম্ভাব্য প্রত্যাবর্তনের সূচক মনে করছেন।